দিন পর পর স্কুল অনুষ্ঠান দিয়ে পোলাপানের পড়ালেখা নষ্ট করা, কিছুদিন পর পর ছাত্র ছাত্রীদের নিয়ে ঘুরতে যাওয়া, সপ্তাহে 2 দিন বন্ধ হওয়া, করোনার সময় 2টা বছর স্কুল বন্ধ হওয়া, সেখানে পড়ালেখার কোনো সমস্যা হয় নাই। সমস্যা তো ভাই রমজান মাসে স্কুল বন্ধ হলে। হায় রে সোনার বাংলাদেশ, তোর তামসা দেখতে দেখতে জীবন শেষ। বাংলাদেশকে এখন মুসলিম দেশ না, খ্রিস্টানদের স্বীকৃতি দেওয়া উচিত। কারণ যেই দেশে 95% মুসলিম বসবাস করে, ওই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতারের আয়োজন করলে সেখানে ইহুদি খ্রিস্টানদের 5 দালালেরা গিয়া তাদের উপর আক্রমণ করে, অথচ ওই বিশ্ববিদ্যালয় ভারতীয়দের জাতীয় সঙ্গীত গাওয়ানো হয়। দেশ যদি চলে ইসলামের বিরুদ্ধে, সেই দেশকে মুসলিম দেশ না, খ্রিস্টান দেশ বলাটাই স্বাভাবিক। একদিকে পুড়ে যায় মানুষ, অন্যদিকে কনসার্ট দিয়ে বস্তির ছেলেমেয়েরা আকাশে উড়ায় ফানুস। ওয়াজের বিরুদ্ধে কথা বলতে পারলেও এইসবের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কারণ দেশের মানুষের গায়ে লেগেছে ইহুদি খ্রিস্টানদের বাতাস, অথচ সেই দেশে 95% মুসলিম করে বসবাস। গরিবের রক্ত চুষে খেয়ে এমপি মন্ত্রীরা লক্ষ কোটি টাকা দিয়ে গাড়ি কিনলেও তাদের দিতে হয় না 1 টাকা ব্যয়। পবিত্র মাহে রমজানে রোজাদাররা খেজুর দিয়ে ইফতার করবে, সেখানে 1 কেজি খেজুর কিনলেই আপনাকে দিতে হবে 208 টাকা ব্যয়। হায় রে নির্লজ্জ নিপীড়িত বেহায়া বাঙালি, তোদের দেশে মুসলিম হয়ে জন্মগ্রহণ করেও আমি ভুল করছি।